অবশেষে ডোনাল্ড ট্রাম্পের একছত্র ক্ষমতার হ্রাস টেনে ধরল খোদ যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যে যুদ্ধংদেহী উন্মাদনা, তাতে বড় এক ধাক্কা দিল মার্কিন সিনেট। একের পর এক নিষেধাজ্ঞা আর যুদ্ধের হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তোলা ট্রাম্প এখন নিজের দেশের ভেতরেই কোণঠাসা। ট্রাম্পকে ইরান বা মধ্যপ্রাচ্যে নতুন কোনো সামরিক অভিযান চালানো থেকে বিরত রাখতে মার্কিন সিনেটে পাশ হয়েছে ঐতিহাসিক এক বিল। মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে 50-48 ভোটে পাশ হয়েছে এই ট্রাম্প বিরোধী বিল। এর আগে নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদেও বিলটি পাশ হয়েছিল 215-208 ভোটে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই সিনেটে ট্রাম্পের নিজস্ব দল রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও ট্রাম্পের অন্ধ যুদ্ধনীতির বিরুদ্ধে দাঁড়িয়েছেন তার নিজের দলেরই 4 জন সিনেটর। লুইজিয়ানার বিল ক্যাসিডি, আলাস্কার লিসা মুরকভস্কি, মেইনের সুসান কলিন্স এবং কেন্টাকির র্যান্ড পল। ট্রাম্পের দলের এই 4 নেতা ডেমোক্র্যাটদের সাথে হাত মিলিয়ে বিলের পক্ষে ভোট দিয়েছেন। অর্থাৎ মার্কিন সাম্রাজ্যবাদের এই যুদ্ধংদেহী নীতি এখন খোদ ওয়াশিংটনেই প্রত্যাখ্যাত হচ্ছে। এই বিলের মূল কথা অত্যন্ত স্পষ্ট। প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেই একক সিদ্ধান্তে ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক পদক্ষেপ নিতে পারবেন না। যে কোনো বড় পদক্ষেপের আগে তাকে অবশ্যই কংগ্রেসের অনুমতি নিতে হবে। বিল পাসের পর সিনেটে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা চ্যাক শুমার ট্রাম্পের নীতিকে তীব্রভাবে আক্রমণ করে বলেন, বছরের পর বছর ধরে ট্রাম্প ইরানের ওপর সর্বোচ্চ চাপ প্রয়োগের যে ফাঁকা বুলি আওড়েছিলেন, তা মার্কিন জনগণের জন্য চরম বিভ্রান্তি, বিশৃঙ্খলা আর মূল্য চাপিয়ে দিয়েছে। ওয়াশিংটনের এই অভ্যন্তরীণ কোন্দলি প্রমাণ করে মার্কিন প্রশাসন এখন কতটা দিশেহারা। গত 28শে ফেব্রুয়ারি যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়, তখন থেকেই বিশ্বজুড়ে মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ তৈরি হয়। তবে ওয়াশিংটনের এই যুদ্ধ আন্দেহী নীতিকে সফল হতে দেয়নি এশিয়ার পরাশক্তিরা। বিশেষ করে চীনের কৌশলগত অবস্থান এবং কাতার পাকিস্তানের মধ্যস্থতায় অবশেষে যুদ্ধ থামাতে বাধ্য হয় ট্রাম্প প্রশাসন। বর্তমানে সুইজারল্যান্ডে 60 দিনের একটি শান্তি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করছেন, চীনের ক্রমবর্ধমান বৈশ্বিক প্রভাব এবং মধ্যপ্রাচ্যে বেইজিংয়ের সফল কূটনীতির কারণেই আজ পিছু হটতে বাধ্য হয়েছে পেন্টাগন। আর মার্কিন সিনেটের এই বিল পাসের ঘটনা সেই পরাজয়কেই চূড়ান্ত রূপ দিল। তবে এই বিল পাস হলেই কি ট্রাম্প পুরোপুরি দমে যাবেন? বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতি এখনও জটিল। প্রেসিডেন্ট ট্রাম্প এই বিলে ভেটো দিয়ে তা বাতিল করার চেষ্টা করতে পারেন, আর তা করতে হলে মার্কিন পার্লামেন্টের উভয় কক্ষে 2/3 সদস্যের সমর্থন লাগবে, যা বেশ কঠিন। তবে ভেটো দিলেও রাজনৈতিকভাবে ট্রাম্প যে চরমভাবে দেউলিয়া এবং একঘরে হয়ে পড়েছেন, তা এখন স্পষ্ট।